guys, finally here. এটা রাজাপুর গার্ল কলেজ অ্যান্ড টেকনিক্যাল কলেজ। এটা রাজাপুরের সব থেকে বিখ্যাত, রাজাপুরের সৌন্দর্য। আমরা এখান থেকে চলে যাব গ্রামের ভিতরে। এই হচ্ছে টেকনিক্যাল কলেজের গেট এবং এটি হচ্ছে রাজাপুর গার্লস কলেজ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটা অনেক সুন্দর, চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। রাজাপুর কলেজ মাঠ, পাশে আছে বীর মুক্তিযোদ্ধা সেলিম খান মেডিকেল সেন্টার। আশেপাশে কোনো মেডিকেল সেন্টার না থাকাতে এটিতে রাজাপুরের অনেক সুবিধা হয়েছে। এটি হচ্ছে রাজাপুর কবরস্থান এন্ড এখানে সাথে আছে ঈদগাহ মাঠ। গ্রামীণ পরিবেশে এত বড় কবরস্থান কোথাও দেখা যায় না। কবরস্থান শেষে আপনারা রাজাপুরে প্রবেশের দুইটি রাস্তা পাবেন। একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। আমরা প্রথমে বাস সাইড দিয়ে ঢুকতেছি আপনাদের প্রাকৃতিক পরিবেশ দেখাবো বলে। দেখেন রাস্তাটা কতটা সুন্দর। গ্রামীণ পরিবেশে এমন রাস্তা খুব কমই দেখা যায়, যার কারণে এটা রাজাপুরকে উন্নত এক স্থান দিয়েছে। রাজাপুরের পরিবেশ অনেকটাই সুন্দর, একদম শহরে বিদেশিদের মতো গ্রাম। এটা বিদেশি গ্রামের মতো, যদিও এটা ধামরাইয়ের একটি গ্রাম। এরকম গ্রাম ধামরাই আর কোথাও দেখা যায় না, তাই এটাকে বলা হয় ধামরাইয়ের আধুনিক গ্রাম রাজাপুর। রাজাপুরে কয়েকজন বিখ্যাত মানুষ আছে, তারা হলেন সেলিম খান এবং আলিম খান। আরও কিছু লোক আছে বিখ্যাত, তারা বিভিন্ন কাজে দেশের বাইরে থাকে এবং ঢাকাতে থাকে। প্রয়োজনে এলাকায় আসে এবং মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে। তারা খুব ভালো মানুষ। আপনারা দেখতেছেন গ্রামীণ পরিবেশে এরকম শহরের আধুনিক ছোঁয়া, বিদেশের গ্রামীণ ছোঁয়া এখানে ধামরাইয়ের আর কোথাও এরকম দেখা যায় না গ্রামীণ পরিবেশে। এটি একটা ধামরাইয়ের আধুনিক গ্রাম। এখানে গেলে আপনি মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন। আমার তো এখানে যাওয়ার পর আসতে মন চাইছিল না, তারপর চলে আসতে হয়েছে। সামনে স্কুল মাঠ আছে, আমরা ওদিকে সময় স্বল্পতার কারণে যেতে পারছি না। আমরা সরাসরি এখন বের হয়ে যাইতেছি। এখানে ছোট্ট একটা বাজার আছে, বাজারে খুব কমই মানুষ দেখা যাইতেছে। এখন 12টা বাজে, এই কারণে দেখতে পাচ্ছেন মানুষ তাকাই রয়েছে আমার ক্যামেরা দেখা। সো আমি নতুন ব্লগার হিসেবে আনন্দিত। আমাকে একজন পিছন থেকে ডাকতেছে ব্লগার ভাই। সো আমরা এখন বের হয়ে যাচ্তেছি। এই পাশে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এই পাশে আছে রাজাপুর আর এই পাশে আছে আপনার কহেলা। এটাই ধামরাই শেষ সীমানা। কহেলা পড়ছে টাঙ্গাইলে, এইটা পড়ছে টাঙ্গাইলে, আর এই পাশে পড়ছে ধামরাইতে। সো এটা ধামরাই বর্ডারও বলা চলে। এই পরিবেশে আমি খুবই মুগ্ধ হয়েছি। মন চাইছিল না এখান থেকে চলে যেতে, বাট বাসায় ফিরতে হবে, এই কারণে আমি চলে যাইতেছি। এখানকার মানুষ খুবই সাধারণ, খুবই ভালো মানুষ। এখানকার মানুষের ব্যবহার, আচার আচরণ মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকর পরিবেশে আপনিও গেলে আসতে চাইবেন না। সময় পেলে সবাই একবার রাজাপুর এসে ঘুরে যাবেন। সো এইখানে দেখছেন বাড়িটা, এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের যে প্রধান ছিল, তিনি বর্তমানে রিটার্ন হয়ে গেছে। এটা হচ্ছে রাজাপুর কবরস্থানের সাথে ঈদগাহ মাঠ। এখানে ঈদের নামাজ পড়ানো হয়। এটা অনেক বড় এরিয়া জুড়ে অবস্থিত। রাজাপুরের আর একটা মনোমুগ্ধকর জায়গা হলো রাজাপুর কবরস্থান এবং ঈদগাহ মাঠ। সো আমরা আবার ফিরে আসছি এখানে। এ পাশে আছে প্রাকৃতিক পরিবেশ অ্যান্ড এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আলিম খান মেডিকেল কলেজ এবং এটি হচ্ছে রাজাপুর গার্লস কলেজ এবং মাঠ। আর ওই পাশে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাজাপুর টেকনিক্যাল কলেজ
এখানে ধামরাইয়ের মধ্যে এটাই সবচেয়ে বড় টেকনিক্যাল কলেজ। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।